কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। জনপ্রিয় হলেও বর্তমান ছাত্র আন্দোলন একটা সংকীর্ণ ইস্যুর ওপর চলছে। খুবই ছোট একটা গোষ্ঠীর আন্দোলন এটা। যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে সরকারি চাকরিতে যেতে চায়, কেবল তাদের জন্যই এই আন্দোলন। দেশের তো চাকরি নেই, তারা যদি বেকারত্ব ইস্যু করে আন্দোলন করতেন তাহলে ছাত্র সমাজ বৃহত্তর অংশকে তা স্পর্শ করত। কিংবা পরীক্ষা ঠিকমতো হলেই না মেধার ভিত্তিতে চাকরির বিষয় আসবে। এখন তো বিসিএস সহ সরকারি চাকরিতে প্রশ্ন ফাঁস হয় নিয়মিত ঘটনা। এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কি তারা কথা বলেছেন? এখন যদি প্রধানমন্ত্রী ঘোষণা দেন কোটা সব বাতিল করা হলো, তাতে কজন চাকরি পাবেন? কিংবা আপিল বিভাগ রায় দিলেন, হাইকোর্টের রায়টি বাতিল করা হলো, তাতেও তাদের চাকরি নিশ্চিত হবে? দেশে শিল্পায়ন বলতে তেমন কিছুই হচ্ছে না। সরকারি পর্যায়ে শিল্পায়ন নেই, ব্যাংকগুলো সীমাহীন লুটপাটের কারণে টাকা নেই। তদুপরি সরকার দেদার ঋণ করছে সেসব ব্যাংক থেকে। বেসরকারি শিল্পোদ্যোক্তারা টাকা পাচ্ছেন না। আবার টাকা বিনিয়োগ হলে তা ফেরত আসবে কিনা সে নিয়েও সংখ্যা ব্যাপক। আমি ব্যবসায়ী সম্প্রদায়ের কেউ হলে তাও বিনিয়োগ করতাম না। এই অবস্থায় চাকরি আসবে কোত্থেকে? মনে রাখতে হবে, শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু প্রতি বছর বাড়ছে। এখন তা শুধু পাবলিক প্রাইভেট মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের আছে 150 প্রায়, সঙ্গে আছে কলেজ। এত ছাত্রছাত্রীরা কর্মসংস্থান কোথায় পাবে? আন্দোলনকারীদের আমি যদি প্রশ্ন করি, তারা তো সবাই 18 বছরের চেয়ে বেশি বয়সী। তারা কি গত নির্বাচনে ভোট দিতে পেরেছেন? গণতান্ত্রিক চর্চা যে দেশে থাকে না, সেখানে এ ধরনের সমস্যা বারবার আসবে। ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু মাঝে মধ্যেই চারা দেবে। আমি মনে করি বড় আঙ্গিকে আন্দোলনটা হওয়া উচিত ছিল। যুগে যুগে ছাত্ররাই এদেশে নানা জাতীয় সমস্যা নিয়ে আন্দোলন করেছে, এমনকি রাজনৈতিক আন্দোলনকেও দিশা দিয়েছে। 1969-এর গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযোদ্ধা, 1990-এর গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল তা আমরা জানি। এদেশে রাষ্ট্রের স্বৈরাচারী আচরণ বিরুদ্ধে ছাত্র সমাজই রুখে দাঁড়িয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও তারা অগ্রণী ভূমিকা রেখেছে। অস্বীকার করা যাবে না, আমি যে গণদাবি ভিত্তিক আন্দোলনের কথা বললাম, এখানে একসময় ছাত্র সংগঠনগুলো তা করত। বই খাতা ইত্যাদি শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি থেকে শুরু করে জাতীয় রাজনৈতিক ইস্যুগুলোতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু দুর্ভাগ্যবশত লেজুর ভিত্তিক রাজনীতি শিক্ষাঙ্গনের প্রাধান্য বিস্তার করায় ছাত্র রাজনীতিতে ব্যাপক অধঃপতন ঘটেছে। বিশেষত ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠন মূল দলের লাঠিয়াল হিসেবে কাজ করে। একই সঙ্গে অস্ত্র পেশাবাজির আধিপত্যর কারণে এসব ছাত্র সংগঠনের নেতাকর্মীর মধ্যে চিন্তায় চাঁদাবাজির মতো অপরাধ বৃত্তিতে জড়িত হওয়ার প্রবণতা বেড়েছে। অন্যদিকে ছাত্র রাজনীতির অধঃপতন সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করেছে। তারা যে জাতির এই ক্লান্তি লগ্নে আগের মতো ভূমিকা রাখতে পারছে না, তা কারো এখানে নিহিত। আসলে সরকারও চায় ছাত্র সমাজ এই ধরনের গোষ্ঠীভিত্তিক আন্দোলনে আটকে থাক। স্মরণ করুন 2018 সালে তীব্র কোটা আন্দোলনের মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সব কোটা বাতিল করেছিল। প্রধানমন্ত্রী সম্প্রতি স্বীকার করেছেন তিনি রাগের মাথায় এবং আন্দোলন যাতে ভিন্ন দিকে না যায় তা নিশ্চিত করতে সে সময় সব কোটা বাতিল করিয়েছেন। এখন যে আবার ইস্যুটা চাঙ্গা হলো, তার পেছনে কিন্তু সরকার আছে। হাইকোর্ট যাদের রিট আবেদনের কারণে 2018 সালের সংশ্লিষ্ট পরিপত্র বাতিল হলো, তারা কি এমনি উচ্চ আদালতে গিয়েছেন? সরকার চাইলে হাইকোর্টের নির্দেশনার পর সবাইকে ডেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারত, কিন্তু তা তারা করেনি। বরং আন্দোলনকারীদের সম্পর্কে এমন কতগুলো কথা বলেছে যা শিক্ষার্থীদের আরো বিক্ষুব্ধ করেছে। সোমবার আবার পরিস্থিতি আরো ঘোল করে ছাত্রলীগকে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। সংবিধানে নাগরিকদের শান্তিপূর্ণ বিক্ষোভের যে অধিকার দেওয়া হয়েছে, তারও চরম লঙ্ঘন। যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষের মতো আমিও এর তীব্র নিন্দা জানাই। আমি মনে করি আন্দোলনকারীরা শিক্ষার্থীদের এখন তাদের আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে ভাবতে হবে। আরও ব্যাপক মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে বৃহত্তর ইস্যুগুলোকে সামনে আনতে হবে। দেশে গণতন্ত্র সুশাসন না থাকলে কোটা তুললেও সরকারি চাকরি পাওয়া যাবে না। আজকে একজন নিম্ন পদস্থ কর্মচারী শত সহস্র কোটি টাকার মালিক নিজের মতো করে চাকরি বিক্রি করছেন। অর্থনীতি যে চরম সংকটে আছে তার কারণ শিক্ষার্থীদের বুঝতে হবে। একদিকে মানুষের আয় বাড়ছে না, অন্যদিকে দ্রব্যমূল্য ক্রমেই বাড়ছে। বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সংকট অর্থনীতি ও জনজীবনকে আরো বিপর্যস্ত করছে। কথায় কথায় সরকার রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি ছাত্রলীগকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। রাষ্ট্রকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে না পারলে কোনো অর্জনই টেকসই হবে না।